টানটান উত্তেজনার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করলো দক্ষিণ আফ্রিকা। এখন শুনবো বিস্তারিত। টসে জয়লাভ করে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান দক্ষিণ আফ্রিকা। টসে হেরে ব্যাট করতে নেমে তেমন সুবিধা করতে পারেনি উদ্বোধনী ব্যাটসম্যান শাই হোপ। ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে ১৬ রানে সাজঘরে ফিরেন শাই হোপ। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে প্রতিপক্ষের বোলারদেরকে বারবার বোকা বানিয়ে রান নিয়ে আসা উইকেটরক্ষক নিকোলাস পুরান মাত্র ১ রান করে মাকড়ামের শিকার হন। চতুর্থ উইকেট জুটিতে মায়ার্সের সাথে চেঞ্জের ৮১ রানের পার্টনারশিপ বড় সংগ্রহ আভাস দেন। দলীয় ৮৬ রানে ব্যক্তিগত ৩৫ রান করে মায়ার্স আউট হয়ে গেলে আবারও শুরু হয় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিল। ৮৯ রানের মাথায় ক্যাপ্টেন পায়েল, দলীয় ৯৪ রানের মাথায় পঞ্চম উইকেট পতন হয় ওয়েস্ট ইন্ডিজের। দলীয় ৯৭ রানের মাথায় ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক চেঞ্জ ব্যক্তিগত ৫২ রান করে আউট হন। তখনও বড় সংগ্রহের আশা ছিল ওয়েস্ট ইন্ডিজের, কেননা মাঠে ছিল আন্দ্রে রাসেল। বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে দেখা যায় আন্দ্রে রাসেল ১০ বল থেকে ২০-৩০ রান অনায়াসেই করতে। আজ রাসেলও ব্যর্থ। ৯ বল থেকে ১৫ রান করে দুঃখজনকভাবে রান আউট হয়ে সাজঘরে ফিরেন আন্দ্রে রাসেল। ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করেন ওয়েস্ট ইন্ডিজ। বল হাতে দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সফল শামসি। ৪ ওভারে ২৭ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন শামসি। ১৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২ ওভার খেলার পর বৃষ্টি আক্রমণ করে ততক্ষণে ভালো অবস্থানে চলে যায় দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির জন্য খেলা যদি পরিত্যক্ত হতো তাহলে দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে চলে যেত। আগেই দক্ষিণ আফ্রিকার ছিল ৪ পয়েন্ট। গুরুত্বপূর্ণ এই ম্যাচে কাঁঠাল ওভার নির্ধারণ করা হয়। ৩ ওভারে কমিয়ে ১৭ ওভারে খেলা নির্ধারণ করা হয়। দক্ষিণ আফ্রিকার জন্য বৃষ্টির আগে ২ উইকেট চলে যাওয়া দক্ষিণ আফ্রিকা বৃষ্টির পর নতুন করে শুরু করেন। বৃষ্টির পর স্টাবিস মাকরাম ২৭ রানের পার্টনারশিপ করেন। দলীয় ৪২ রানে মাকরাম জোসেফের শিকার হন। স্টাবিজ সাথে নিয়ে ক্লাসিনকে ৩৫ রানে পার্টনারশিপ করে জয়ের আভাস দেন। দলীয় ৭৭ রানের মাথায় ক্লাসিন ব্যক্তিগত ১০ বল থেকে ২২ রান করে জোসেফের শিকার হন। যেখানে ক্লাসিন টর্নেডো ইনিংস খেললেন সেখানে টেস্ট খেলা শুরু করেন ডেভিড মিলার। দলীয় ৯৩ রানের মাথায় ১৪ বল থেকে মাত্র ৪ রান সংগ্রহ করে চেঞ্জের শিকার হন। তখন খেলায় উত্তেজনা শুরু হয়। কখনো ওয়েস্ট ইন্ডিজের পক্ষে কখনো দক্ষিণ আফ্রিকার পক্ষে খেলা গড়াতে থাকে। শেষ ৩০ বল থেকে দক্ষিণ আফ্রিকা জয়ের জন্য প্রয়োজন ২৯ রান। কখনো দক্ষিণ আফ্রিকা জয় পাবে, কখনো ওয়েস্ট ইন্ডিজ জয় পাবে, এরকমই দেখা যায় গ্যালারিতে উপস্থিত থাকা সকল দর্শকদের মাঝে। শেষ ৪ ওভার থেকে ২৩ রান প্রয়োজন দক্ষিণ আফ্রিকার। এই হাড্ডাহাড্ডি লড়াই মাঠে বসে উপস্থিত দর্শকরা কখনো হাতের তালে কখনো মাথায় হাত, এমন তো অবস্থা। শেষ ওভারে দক্ষিণ আফ্রিকা জয়ের জন্য প্রয়োজন ৫ রান। প্রথম বলেই ছক্কা মেরে ৩ উইকেটে জয় নিশ্চিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন দক্ষিণ আফ্রিকা। অপর গ্রুপে এখনো সেমিফাইনাল দল নিশ্চিত হয়নি। ভারত এবং অস্ট্রেলিয়া আজকে রাত ৮:৩০টায় মোকাবেলা করবে। এই খেলা থেকে ওয়ানডে বিশ্বকাপের রানার্স আপ এবং চ্যাম্পিয়ন দল যেই